তার ফেসও দেখা উচিত না। এটা হচ্ছে আমাদের পাপ হবে। আমাদের তার নাম নিয়ে কথা বলাও ঠিক হবে না। সো এটা আমি ভালো চোখে দেখি না। ডিভোর্স মানে ডিভোর্স হয়ে গেছে, তার সাথে আর কোনো রিলেশন নেই। ইসলামের মতে আমি বলি, ইসলামের ভাষায় সেটা হচ্ছে ডিভোর্স হয়ে যাওয়া মানে সে একটা পরপুরুষ। তাকে নিয়ে আপনারা যেভাবে করতেছেন, মানে জামাই বানাই দিচ্ছেন, এগুলো কেন ভাইয়া? সে তো পরপুরুষ, এগুলো তার সাথে দেখা হলেও পাপ হবে। তাহলে এগুলো তো আপনারাই টানছেন। তার সাথে কেন আমি যোগাযোগ করব ভাই? আমার বয়ফ্রেন্ড আছে, আমার একটা আলাদা লাইফ আছে। সো আপনারা কেন বারবার মানে পেছনের টপিক তো আপনারাই টানছেন। আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না, মিডিয়ার বাইরে, বাট তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। মিডিয়ার বাইরেই প্রেম করছি, আর সামনে বিয়ে করব। আমার বয়ফ্রেন্ড তো ফরেনারও হতে পারে, তাহলে দেখা গেল এগুলো দেখলো না। আপনারা কিভাবে বুঝবেন আমি কি বলবো আপনাদেরকে? So, তার মানে ফরেনার। না, আমি আপনাদের বললাম যে যদি আমার বয়ফ্রেন্ড ফরেনার হয়, তাহলে আপনারা মানে সে কি দেখবে, সে কি বলবে এই ব্যাপারে? সে তো বুঝবেই না বাঙালি, মানে বাংলা ভাষা। বাচ্চার ভরণ পোষণ সব আমি দিচ্ছি। বাচ্চার ভরণ পোষণ ওর বাবা কিছুই দিচ্ছে না। আর বাচ্চার কিছুদিন আগে আপনারা দেখবেন আমার বাচ্চার সার্জারি হয়েছে। সো তা সেখানেও লাখ লাখ টাকা লেগেছে, বাট বাবা হিসেবে সে আসলে কিছুই করেনি। আমার সন্তানকে আমাকেই দেখতে হচ্ছে। যদি আপনি ভালো থাকেন, মানে ভালো হন, বাচ্চার প্রতি আপনার ওই রকম কেয়ারিং থাকেন, তাহলে কিন্তু আপনার এই আইনি আইনি কি বলে, সরি, লড়াইতেও যাওয়া লাগে না, সে নিজের থেকেই দিবে। বাট সেখানে আমি বলবো যে আসলে সে চায় তার মাই সব করুক, তার টাকা সে অন্য কিছু করবে। যে আমারও অনেক অনেক কথা শুনতে হয় পোশাক নিয়ে, বাট এখন আমি বলবো এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, যে সে কী ধরনের পোশাক পরবে, কী ধরনের পরবে না। বাট এখন আমাদের দেশে এটা ভালো চোখে দেখছে না যেহেতু, সো আমাদের ওই টাইপের ড্রেস আপই করা উচিত।